আমরা অনেকেরই ভুল ভ্রান্তি ধারণা আছে, যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তারা হয়তো শিক্ষা অর্জন করবে। সেই শিক্ষা হচ্ছে পুঁথিগত শিক্ষা। আর একটা শিক্ষা, যে শিক্ষা হচ্ছে যেটা নৈতিক শিক্ষা। আমরা যে বয়সে চলে আসি না কেন, আমাকে সংবিধান জানতে হবে, আমাকে সমাজনীতি জানতে হবে, আমাকে অর্থনীতি জানতে হবে, আমাকে যতগুলো নীতি আছে সবগুলো নীতি জানতে হবে। আমি যদি সব নীতি ভালো করে জানি তাহলে আমি কূটনীতি ভালো করে জানবো। আমি যদি কূটনীতি ভালো করে জানি, আমি তাহলে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাতে আমি এগিয়ে যেতে পারবো। তো আমি আশা করব আমরা সব নীতিতে শেখার ভালোভাবে শিখতে পারবো, এবং আমি কূটনীতিতেও শিক্ষিত হয়ে আমরা আগামী দিনে চলে আসবো। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেখানকার সমস্ত আদিবাসী সংগঠনকে একত্রিত করে একসাথে কাজ করার, কিন্তু তোমরা যেহেতু কাজে এগিয়েছো আমি অবশ্যই যাব। হয়তো উনি একটু এসেছিলেন যেহেতু মহরমের ডিউটির জন্য। তো আমি চাইবো প্রত্যেকটা ব্লকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী দিনেই আমাদের প্রত্যেকটা ব্লক থেকে মিনিমাম অন্তত একটা আইএস, একটা আইপিএস, 2-3টা করে ডব্লিউবিসিএস। তার জন্য আমাদেরকে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদেরকে একদম গ্রাউন্ড লেভেল যারা স্টুডেন্টরা আছেন ছোট থেকে আমাদেরকে সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যেটা বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমাদেরকে সেইভাবে অনুপাতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আদিবাসী দিবস আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে বামনগোলা ব্লকের পাকুয়া নিউ বাস স্ট্যান্ডে। এখানকার সমবেত সমস্ত সুধী জনসাধারণ, তাছাড়া সমস্ত মাননীয় সম্মানীয় অতিথিবৃন্দ, তাছাড়া স্থানীয় যে সমস্ত দোকানদার বা যে সমস্ত আমাদের আজকে দর্শকবৃন্দ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন বা পাশাপাশি আছেন, সবাইকে হুল জোহার জানাই। আজ আমরা যে সমবেত হয়েছে, অনেকে কোনো ধারণা ছিল না যে বিশ্ব আদিবাসী দিবস কি। অনেকেই আদিবাসী কারা এই বিষয়টা ভুলে গেছেন। তো আদিবাসী যে আমরা এখনো ভারতবর্ষের একটা অন্যতম জাতি। আদিবাসী আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 40টা জাতি আমরা আদিবাসীর মধ্যে পড়ি। আমরা সারা ভারতবর্ষে যদি ধরি প্রায় 800টার বেশি জাতি। তো আজ সেই সমস্ত আদিবাসীদের আজকে আদিবাসী দিবস। শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে 1993 সাল থেকে আজ এই বিশ্ব আদিবাসী দিবস শুরু হয়েছে। তো একটা কথা আছে যে জল, জঙ্গল আর জমিন। আদিবাসীরা সুপ্রাচীন কাল থেকেই যে প্রকৃতি পূজারী, সব সময় জল, যারা সেই সময় যে জঙ্গল সেই জায়গায় বসবাস করত, জল এবং জমিনের যে প্রয়োজনীয়তা ছিল। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জল, জমিন যেটা আমাদের বর্তমানে দেখছি যে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত যেসব এলাকায় সেখানে বড় বড় জমি মাফিয়ারা এই আদিবাসীদের জমিগুলো কক্ষিগত করছে। তো আজকে আমাদের লড়াই, আজকে আমি খুব খুশি। আমি আমার বাড়ি উত্তর দিনাজপুর, আমি এখানে কর্মসূত্রে মালদায় আছি। তো সবচেয়ে ভালো লাগছে আদিবাসী একতা হুলসই মঞ্চ একটা সমবেত সংগঠন। এখানকার যত সংগঠন আছেন সবাই সমবেত হয়ে যে একসাথে আপনারা সমবেত হয়েছেন, প্রত্যেকটি সংগঠনের সদস্যদের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং সবচেয়ে বেশি যারা জনসাধারণ, কোনো সংগঠনটা মূল হচ্ছে সেই জনসমর্থন। তো আজকে আপনারা যেভাবে সমর্থন জানিয়েছেন, তো আমি আশা রাখবো এই সব এলাকায় যে সমস্ত জমি মাফিয়ারা আছে, আমাদের যে সব জমিরা যারা কবজা করে আছে, আমরা এক এক করে আমাদের জমিগুলো আমরা উদ্ধার করব। এবং যে সমস্ত মানুষরা এখন আমাদের আদিবাসী জমিতে কালা নজরে আছে, আমরা এক এক করে উদ্ধার করব। আমি কথা দিচ্ছি, আপনারা যদি সেইভাবে একত্রিত থাকেন, আমাদের কোনো কাজ অসুবিধা হবে না। আমাদের যে জল, জঙ্গল, জমিনের যে লড়াই আছে, আমাদের কোনোদিনও সেটা আমরা পেতে অসুবিধা হবে না। আমি সেই সমস্ত যারা মাফিয়াদের আরেকবার আমি হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। তো আমি দ্বিতীয় নম্বর যে একটা আসবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটু ছোট্টভাবে বলছি। এখানে যে কোনো মানুষের রুটি, কাপড়া, মাকান এটা নিজের দিক থেকে হয়। জল, জঙ্গল, জমিন যেমন দেশ, সংবিধান, পৃথিবীর বিভিন্ন অন্য মানুষের উপর নির্ভর করে, কিন্তু রুটি, কাপড় আর মাকান সেটা কিছুটা নিজের উপর নির্ভর করে। কোনো দেশের মানুষ, আমি যদি পশ্চিমবঙ্গের আমাদের শিক্ষার হার দেখি, বর্তমান শিক্ষার হার হচ্ছে প্রায় 80%। কিন্তু আমরা যদি শুধু আদিবাসীদের যদি শিক্ষার হার দেখি, সেটা খুব লজ্জাজনক, প্রায় হাফেরও হাফ, প্রায় 35%-এ চলে আসবে। বাবা সাহেব ডক্টর আম্বেদকর বলে গেছেন, শিক্ষা হলো বাঘের দুধ। তুমি যেরকম শিক্ষা অর্জন করবে, তোমার সেরকম তুমি গর্জাতে পারবে, তোমার অধিকার তুমি ছিনিয়ে নিতে পারবে। সেই জন্য আমি অনুরোধ করব, শুধু আমরা অনেকেরই ভুল ভ্রান্তি ধারণা আছে, যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তারা হয়তো শিক্ষা অর্জন করবে। সেই শিক্ষা হচ্ছে পুঁথিগত শিক্ষা। আর একটা শিক্ষা, যে শিক্ষা হচ্ছে যেটা নৈতিক শিক্ষা। আমরা যে বয়সে চলে আসি না কেন, আমাকে সংবিধান জানতে হবে, আমাকে সমাজনীতি জানতে হবে, আমাকে অর্থনীতি জানতে হবে, আমাকে যতগুলো নীতি আছে সবগুলো নীতি জানতে হবে। আমি যদি সব নীতি ভালো করে জানি তাহলে আমি কূটনীতি ভালো করে জানবো। আমি যদি কূটনীতি ভালো করে জানি, আমি তাহলে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাতে আমি এগিয়ে যেতে পারবো। তো আমি আশা করব আমরা সব
নীতিতে শেখা মানে ভালোভাবে শিখতে পারবো এবং আমি কূটনীতিতেও শিক্ষিত হয়ে আমরা আগামী দিনে চলে আসব। তো আমি আবার চেষ্টা করছি আগামী দিনে আমরা এখানকার যেভাবে সমবেত হয়েছি আমি সমস্ত নেতৃত্ববৃন্দর কাছে আমি অনুরোধ রাখবো এখানে যাতে একটা সমাজের আমরা জানি লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, বিচার ব্যবস্থা এবং চতুর্থ স্তম্ভ যে সাংবাদিকতা আমরা যেটা দেখেছি প্রত্যেকটা 4টি স্তম্ভতে যখন কোনো মানুষ কোনো জাতির প্রতিনিধিত্ব থাকে সেই জাতি কোনোদিনও কাউকে আটকাতে পারে না। তো আমি আশা করব আমাদের মধ্যে যেনারা আছেন আমরা যেমন লেজিসলেটিভ সেখানে আমরা ভালোভাবে প্রতিনিধিত্ব করব, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলিনিয়াস, ব্যাংকিং যতগুলো প্রশাসনিক আছে সেগুলোতে যদি আমাদের ভালোভাবে পার্টিসিপেট করব। আমি খুব গর্বান্বিত আজকে আমি এখানকার আমাদের হবিপুর ব্লকের যে বিডিও সাহেব মাননীয় শ্রী কৃষ্ণ মুন্ডা মহাশয়কে আমি আজকে আসার জন্য আমন্ত্রণ দিয়েছিলাম। উনি খুব খুশি হয়েছিলেন, উনি বলেছিলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেখানকার সমস্ত আদিবাসী সংগঠনকে একত্রিত করে একসাথে কাজ করার, কিন্তু তোমরা যেহেতু কাজে এগিয়েছো আমি অবশ্যই যাব। হয়তো উনি একটু এসেছিলেন যেহেতু মহরমের ডিউটির জন্য। তো আমি চাইবো প্রত্যেকটা ব্লকে আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী দিনেই আমাদের প্রত্যেকটা ব্লক থেকে মিনিমাম অন্তত একটা আইএস, একটা আইপিএস, 2-3টা করে ডব্লিউবিসিএস, তার জন্য আমাদেরকে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদেরকে একদম গ্রাউন্ড লেভেল যারা স্টুডেন্টরা আছেন ছোট থেকে আমাদেরকে সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আমি যেটা বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমাদেরকে সেইভাবে অনুপাতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। তো আবু নোডে কয় पे जावराव कान हाई मुचार को किदा चिदा नोडे दिको को जावराव काना बाखाय को मेना हरते को रोडा चे बांगो लये कान आले तो बाले बुझोदा को गारमाराव किदा चलाव नाको। तो जता को के तेही नोडे माझी बाबा माझी गगो आतरेन मोड़े को तुरुई को और जता को के और मिथाव मन जोहार चालकाते और आशा करी हजू कान दिन लटू प्रोग्राम बुन सपड़ावा तेही मा बुन जमायत का नोरे तो लड़ाइयो लगी बुन जावरा बाजाते जावरा गया बुन तो ना पर आशा करें আর একবার পাকুয়া হবিপুর বামনগোলার সমস্ত সুধী জনসাধারণকে আমার হুল জোহার জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।